আপনার সন্তান ছোট কিংবা বড়, পবিত্র রমাদানুল মুবারকে আপনি একটি মাত্র নাম পাঠ করুন, সন্তান বাধ্য হবে, তার মন গলে যাবে, নরম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই সে শুনবে। আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না কোনোভাবেই, আপনি নামটি পাঠ করুন, বাধ্য হয়ে যাবে। সন্তানের জন্য আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, দুশ্চিন্তা এবং পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন সন্তানকে নিয়ে? সন্তানকে কিছু বলতেও পারছেন না, যদি কিছু বলেন সে বাসার থেকে বের হয়ে চলে যায়। সেই অভ্যাস তার রয়েছে। এভাবে যদি হয় তাহলে আপনি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেনই। আপনার মাত্র একটি মাত্র সন্তান, সে যদি অবাধ্য হয় এবং সে যদি রাগ করে বাসার থেকে বের হয়ে যায়, তাহলে তো আপনার দুশ্চিন্তার আর কোনো শেষ নেই। আপনার সন্তানকে বাধ্য করার জন্য অনেক চেষ্টা সাধনা আপনি করেছেন, বিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হাজার হাজার টাকা আপনি খরচ করেছেন, আপনি কোনো উপকার পাচ্ছেন না। কোনো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। আপনি তো অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য দোয়াটি করুন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সন্তানের মন নরম হয়ে যাবে, গলে যাবে। তার কারণ অভিভাবকের দোয়া রব্বি কারীম সাথে সাথে কবুল করেন। পিতামাতা যে দোয়া করে সন্তানের জন্য, সেই দোয়া বিফলে যায় না, সাথে সাথে কবুল হয়। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি এই নামটি পাঠ করুন। এই যে নামটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, একেবারে নরম হয়ে যাবে, আপনার সব কথা এসে শুনবে, আপনার কথা উঠবে বসবে। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যাবে, মাদ্রাসা যাও, মাদ্রাসা যাবে, কলেজে যাও, কলেজে যাবে, এক কথা সব কথা আপনার শুনবে। প্রিয় ভাই বোন, আপনার অবাধ্য আর থাকবে না। তো আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, একেবারে কিবলামুখী হয়ে। তারপরে যখন বসবেন, বসার পরে আপনি আপনার মনকে স্থির করবেন। যে উদ্দেশ্যের জন্য আমলটি করবেন, সেই উদ্দেশ্যের জন্য আপনি মনকে স্থির করবেন। আপনি চোখ দুটো বন্ধ করে দিবেন, দেখবেন অটোমেটিক দুনিয়ার যত ধরনের চিন্তা আছে সব দূর হয়ে গিয়েছে। চোখ খোলা রেখে করবেন না, চোখ বন্ধ করে আপনি করবেন। তারপরে এভাবে যখন আপনার খেয়াল চলে আসবে আমলের দিকে, তারপরে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন। আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীম এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি স্মরণ করেন, তাকে ডাকেন, তার নামের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকো আর আমি সাথে সাথে সেই ডাকের সাড়া দেই। আমাকে বেশি বেশি ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তো প্রিয় ভাই বোনেরা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামের আমলটা আপনি করতেছেন, আল্লাহ রাব্বুল যে উদ্দেশ্যে করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। আপনি একজন অভিভাবক, আপনি সন্তানের জন্য আমল করছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেই নামটি আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আমি বলে দিচ্ছি, তারপরে নামটি পাঠ করে কি করবেন, কতবার সেই নামটি পাঠ করবেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি ফু দেবেন প্রিয় ভাই বোনেরা। তারপর আপনি আবারও পাঠ করবেন, পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ,
الشهيد يا الله الشهيد يا الله পাঠ করার শেষ আবার একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে 300 বার পাঠ করবেন আশ-শাহীদু ইয়া আল্লাহ আশ-শাহীদু ইয়া আল্লাহ তারপরে একটি দোয়া পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে যখন পাঠ করা হবে একটি ফুটবেন প্রিয় ভাই বোনেরা সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত দিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুটিয়ে প্রিয় ভাই বোনেরা আপনি যে স্থানে বসে আছেন বসে থাকবেন আপনি উঠবেন না আপনি ওই স্থানে বসেই রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন আপনি দোয়া করবেন সন্তানের জন্য হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি আপনার নামের জিকির করেছি তাসবিহ পাঠ করেছি আপনাকে স্মরণ করেছি নির্জনে আল্লাহ কোন উদ্দেশ্যের জন্য করেছি আপনি তো জানেন আমার সন্তানকে বাধ্য করে দিন মনকে নরম করে দিন গুলিয়ে দিন সেজন্য স্কুলে ঠিকমতো যায় মাদ্রাসায় যায় কলেজে যায় ঠিকমতো নামাজ আদায় করতে যায় তার মনকে নরম করে দিন গুলিয়ে দিন সেজন্য সব কথা শুনে এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ বড়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।